একই একই সাধু তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা তো মন্দির নয়। এটা মন্দির নয় কি? এটা তো পুরো বাড়ি। ভুল দেখছো? হ্যাঁ এটা মন্দির। মন্দিরে তো আমাদের গুরুর সাথে তোমার বিয়ে হবে। বিয়ে করতে হবে মানে ভুলো সোজা। হ্যাঁ এখানে আমাদের ভুলো সোজা হবে। কিন্তু তুমি আমাকে অন্য কথা বলেছিলে সাধু। তুমি তো আমাকে বলেছিলে এই মন্দিরে বিয়ের পর তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ বলেছিলাম, এখন বলেছিলে চেঞ্জ করছি। হ্যাঁ বলেছি, এখন আমি ঠিক করেছি। এখানে আমাদের বিয়ে হবে আর এখানেই হবে আমাদের ভুলো সোজা। তুমি তো আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তোমার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলে। তাহলে আজ কেন আজ আমার মান সম্মান নিয়ে এভাবে অপমান করতে চাইছো? আমাদের গুরু মেয়ের সাথে এমন ভালোবাসা মেয়েরা তাকে তো সর্বস্ব দিয়ে দেয়। আমি বোঝা বোঝা মাইটাকে বিয়ে পুরো ঘুরে যাচ্ছে। কেন তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করতে চাইছো? বলো কেন? আমার কোথায় রাজি হচ্ছে? আমাকে ভালোবাসা তোমাদের গুরু আমাকে রক্ষিতা ছাড়া কি হবে? কেন আমি বিশ্ব মহিলার মেয়ে বলে কি আমার সুস্থ সহজভাবে বাঁচার কোনো অধিকার নেই? কেন অধিকার নেই, কারণ বধূ হতে পারে না। কারো স্ত্রী হতে পারে, কারণ বেশ্যাগরের মেয়ে হয়ে যাওয়া জন্মায় না। তোমাদের মতো কিছু ভক্ত লোক জানোয়ারেরা জোর করে তাদের তুলে নিয়ে এসে ভক্ত বানায়, নিজেদের মনের কামনা পূরণ দেয়। আর তোমাদের মতো লোভের শিকার হয়ে সেই মেয়েরা পতিতা হয়, পতিতা। বেশি কথা বলছি। এখন শুধুমাত্র অনেক বেশি কথা বলছি। এরপর এমন একটা কিছু ঘটনা করে দেখাবো যা দেখে তুমি একেবারে চমকে উঠবে। হুকুম করবো চড়াবে দেখি সোজা উড়ে কি চাউকে সোজাই করো আর বেটাই করো না কেন সার্বল ভট্টাচ, একটা কথা তুমি মনে রেখো, এই অনুরূপকে তুমি কখনোই রক্ষিতা হিসেবে পাবে না। ওকে বলে দে, ওকে বলে দে, আমি গুরু তোমাকে এখানে মন্দির আনে দিই। 20,000 টাকা দুধে দিতে হয়েছে। 20,000 টাকা তাকে 20,000 তোমার মাকে বিশ্বাস করি আমি এখানে আমাদের গুরুর কাছে তোমাকে 50,000 টাকা দিচ্ছি। তোমার মা আগাম 20,000 টাকা নিয়েছে। আর আজ গুরুটাকে তোমার গুলো কোথাটা হয়ে গেলে 30,000 টাকা গুলো দিতে হবে। তোমার মায়ের বাজার করে গেছে, তোমাকে লাইনে না লাগালে তোমার মাকে তুমি একটা কথা মনে রেখো, তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারো, কিন্তু আমার মা হয়ে মেয়ের সাথে কখনো কোনোদিন অভিনয় করতে পারে না। সে বেশ্যা হতে পারে, কিন্তু তোমার মতো অমানুষ নয়, সর্বভক্তা।
সাজিয়ে বলা তোমার মেয়ে আমার কথা রাজি হচ্ছে না। তোমাকে যে 50,000 টাকা দিয়েছিলাম সেটা আমাকে চাইছে না। কি বলছো? ওটা দেবো? তুই একটা বেগুন নিয়ে এই কথাটা তুই মনে রাখবি। আর্জুন বাবু যা বলছিস তাই কর। তোর মায়ের কোন ভাতা রাখতে তো আরাম যাবি আমাকে পড়াবে। পাওয়া যায় তোর মায়ের প্রতি তোর আমি সত্যি দাদা এমনটা আপনার পক্ষে সম্ভব? জানি আসমান থেকে বাইরে থেকে আমি তোমাদের সব কথা শুনছিলাম, বেশ ভালো লাগছে। আমি কি জানি জানি তুমি কি আমি সেটা জানি, কিন্তু তুমি জানো না ক্ষমতা হলো বিষ। তোমার বাবা একজন ক্ষমতাবান বিষধর সর্প। শোনো, তোমার বাবা ক্ষমতাবান বাবা প্রতিদিন এই সমাজটাকে বিষাক্ত করে দিচ্ছে, আর তুমি হচ্ছ সেই বিষধর সর্পের পুত্র আর একটা বিষধর প্রাণী। আমি অবাক হয়ে যাচ্ছি, তোর তো বিরাট সাহস। আমি কিন্তু বিন্দু আশ্চর্য হচ্ছিলাম, কারণ তোমার বাবার মতো ক্ষমতালোভী শয়তানের ছেলে নাই তো, সব চাইতে সমাজ বিরোধী, আর এটাই তোমাদের শিক্ষা, ন্যায়, নীতি, আদর্শ। বাবাকে অপমান করছিস? আজ আমি তো কিছুতেই না, আমাকে না শেষ করে কিছুতেই তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। করবো কি চাঁদের গায়ে এই যে স্বর্গীয় দৃশ্য ওদের এই প্রেমের দৃশ্যটা আমার চরিত্রটাকে মুহূর্তের মধ্যে এই মুহূর্তে আমার মধ্যে প্রেম দয়া মায়া সব উঠে উঠছে। প্রেম ছাড়া কি এমন ঘটনা ঘটেনি? নায়কের মৃত্যুর সঙ্গে নায়িকা বুক ফেলে রাখে, প্রেমিকা হলে প্রেমিকা না হলে একজনের সামনে মৃত্যুর সামনে দাঁড়ায়, আর এমন একজন প্রেমিকাকে যাওয়ার সে আমার মতন ভিলেনকে ভালোবাসে। তবু ভিলেনরা ক্ষমতা বলে সবকিছু পেতে চায়। আমাকে একটা পবিত্র দায়িত্ব পালন আমার কত করে কি অনুরূপা আমি কতটা মানুষ নই যতটা তুমি আমাকে ভাবো। আসলে তুমি এমন একজনকে নির্বাচন করেছো যে সত্যিই তোমার উপযুক্ত। ওই সাতগুণের মোহে এসেছে তোমাকে বাঁচাতে, এটা কি কম?
আর এই বসুন্ধরা হলো বীরভোগা। আমি নয়, আজ থেকে বলো তুমি। হ্যাঁ, এখন থেকে সেই সম্পর্কটাই এবং স্বামী স্ত্রীর মধ্যে ওই সম্পর্কটাই এখনো হয়নি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অনুরূপা আমি কোনোদিন কোনো মেয়ের কোনো মেয়ে আমাকে ভালোবাসেনি, তোমাদের ভালোবাসা দেখে আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তোমাকে বাড়ির বাইরে বার করে দিয়েছিলাম। তাই আজ তোমাকে তোমার হৃদয় হাতে সম্প্রদান করে তোমাদের জীবন মুক্তি দর্শন করে আমি আমার জীবনটা সার্থক করতে তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে? তাহলে আমার এখানে থাকার কোনো মানে হয় না। আমি চললাম। তাহলে বলো, উনি যেটা বলছেন তুমি ওটা করবে, ওনার আবেগকে তুমি সম্মান দেবে। বলো তুমি ওনার কথায় রাজি? তোমরা মানা বদলটা ছেড়ে ভালো, তারপর বিয়ে হয়ে গেল। আমি একটা পবিত্র কাজ ওদেরকে দেখ না কি সুন্দর লাগছে। বিয়ে হলো, এবার হবে ফুলসজ্জা না হলে তো বিয়ের কোনো মানে বলেছি। আমার বাবা সমাজটাকে বিকাশ করে দিচ্ছে, আর আমি সমাজ বিরোধী ধর্ষক। হ্যাঁ, তুই সত্যি কথা বলেছিস, আমি সমাজ বিরোধী ধর্ষক। আমি সমাজ বিরোধী ধর্ষক বলে সজ্জাটা হলে আমার সঙ্গে ওই পাশে করে দিলাম। মানে আমার জীবনে তো সত্যি কোনো মানে নেই। আমি ছাটুল ভরসা, আমি আজ থেকে নিজেকে তোমার কাছে
তেরিমেরি করলে এর মাথায় দুটো বুলেট ভরে দিই। তারপর লোকটাকে পেছনের পুরোনো কুয়োটাই ভালো করে শুইয়ে দিই। ঠিক আছে গুরু। আমরা ভেবে করবো কি আমার সঙ্গে হবে পুরো সোজা, তুই ভেবে করবি বাবা। সাধু সাধুর মানে জানিস বাপ আর সে বাপের মুখে তুই পড়েছিস বাপ বাপ খাইবা বাপ করে তো জানো জানি রে আমাদের কি তেরি করছে রে দেবো দেবো তাকে শেষ করে দেবো শেষ করছিস কেন বললে আমার হাতের উপরে যন্ত্র থাকে, আমিও কিন্তু ধরে নিতে পারতাম। এখন চুপচাপ এখানে বস। আমাদের গুরু ওই মায়ের সাথে মেয়েরা কি বাজারে ধরলো? আমাদের গুরুর কাছে সব মেয়ে বাজারে তোদের গুরু কি মা বলে? তেরি করছিস এবার তেরি করলে খালি তাকে দুটো বুলেট করে দেবো দুটো বুলেট একবার একদম এখানে শেষ করবো তোরে গুরুটার যেটা যে অবস্থা করেছি সুস্থ হবে বেঁচে থাকবি না। আরেকটা সর্ষিটা মেয়েকে কে দিয়ে বলবে ভালো হবে না, সাধু বাচ্চা তো ভালো হবে না কিছু। দে যত পারি চুপচাপ দে। শুকুনের সাথে গরু মরে না, সেটা সময় বলে সাধু আমার বাচ্চা। শরীরটা রে। সে কথা সময় বলো সময় তো বলবে আরে এটা বলবে সময়ের চাকাটা ঘুরে, মাথার মাথাটা দাঁড়িয়ে। অতি গর্বে হতো লোকটা। ও ঠিক বাড়ি চলে যাবে, ওকে নিয়ে বেশি চিন্তা করিস না, ওকে একটু সামলে নিতে দে। শেষ হয়ে গেল সব আমার আশা ভালোবাসা সব শেষ হয়ে গেল। একটা রিক্সা প্রতিটা নিয়ে কখনো বলেছি সুস্থভাবে বাঁচতে পারে না বাঁচতে পারে না। এটা ঠিক নয় বাবা। কেন আপনি হঠাৎ করে এসে আমার সাথে বিয়ে দিয়ে খেলা খেললেন বলতে পারেন? কেন এসেছিলেন? ভেবেছিলাম ওই জানোয়ারটার হাত থেকে বাঁচাতে পারলে আপনাকে আমি ঠিক আগে পৌঁছে দিই। কিন্তু কিন্তু আপনি আমাকে ছেড়ে যাবেন না, তাহলে তাহলে কেন আমাকে বাঁচানোর জন্য ওই জানোয়ারটার কাছে নিজেকে সমর্পণ করলেন কেন? কেন আপনিও তো আপনার আমাকে চেনেন না জানেন না অথচ আমার জন্য একটা সুস্থ স্বাভাবিক তাজা প্রাণ চলে যাবে এটা আমি কোন প্রাণে মেনে নেব বলতে পারে? আমি আমি সারা জীবন আপনার কৃতজ্ঞতার কথা মনে রাখবো। দয়া করে আপনি এবার আসুন, এখন আমি সম্পূর্ণ নিরাপদ। আমি একাই আর আমার কোনো ভয় নেই। আগামী পঁচিশ গোজাগরী লক্ষ্মী পুজো, এই পুরো বাড়িটা রাস্তা দিয়ে আমি লক্ষ্মী প্রতিমা দিয়েছিলাম শহরে। আপনাকে আপনাকে এই দেশে ওদের সঙ্গে এই বাড়িটাই ঘুরে দেখে আমার কেমন যেন একটা সন্দেহ হয়। তাই তাই আমি এই বাড়িটাই ঢুকে পড়ি। তখন তখন আমি বুঝতে পারিনি
ঘটনা হঠাৎ করে চোখের সামনে পড়ে যাওয়ায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমার মায়ের কথা শুনলে তুমি এই কথা বলতে পারতে না। আপনার মা? আমার মা কি বলে জানো? কি বলে আপনার মা? কোথাও যদি কোনো মেয়েকে নির্যাতিত হতে দেখি তাকে উদ্ধার করি, তাকে রক্ষা করি। আপনার মা? হ্যাঁ, রূপা, আমার মা, আজকে তোমার মা। আপনার মা? কিন্তু না, এই ঘটনায় হতে তুমি আমাদের বাড়ি যাবে, আমার স্ত্রীর মজা না। আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি ওই গঙ্গারামপুরে সেন পরিবারের Shurani